আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য 3.2 আইসিটির 3.2 নিয়ে এসেছি। যে এই লজিক গেটের মধ্যে সবারই প্রবলেম থাকে। যে আমি আজকে ১ থেকে শুরু করে একেবারে ১৪টা কোয়েশ্চেন এক ক্লাসে 3.2 শেষ। যতগুলা কোয়েশ্চেন আসবে পরীক্ষার মধ্যে, যতগুলা কোয়েশ্চেন আসতে পারে, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব। তো দেরি কেন? চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। কারেক্টলি। প্রথমটা দেখো একটু বলছে যে ১ নাম্বার চিত্র, ২ নাম্বার চিত্র, ৩ নাম্বার চিত্র এবং ৪ নাম্বার ২ টা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র বলছে চিত্র ১। এই চিত্র ১ টা কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? তো চিত্র ১ টা একটু খেয়াল করো। যখন ২ টা জোড় সংখ্যক 0 আছে, তখন শুধুমাত্র 1 আছে। অথবা ২ টা জোড় সংখ্যক 1 আছে, তখন শুধুমাত্র 1 আছে। আর বিজোড় সংখ্যক 1 থাকলে মানটা কত? 0, 0। তাহলে এটা হচ্ছে একটা XNOR গেট। কি গেট? XNOR। XNOR গেট। এখন XNOR কেন বললাম? কারণ হচ্ছে যে ডিজিটাল সার্কিটের মধ্যে ২ টি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। বিজোড় সংখ্যক ইনপুটের জন্য, বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হচ্ছে 0 হবে। আর জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হচ্ছে 1 হবে। এটা হচ্ছে XNOR। ঠিক আছে? আরেকটা হচ্ছে XOR। এর হচ্ছে উল্টা। যে ডিজিটাল বর্তনীতে ২ টি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। আর বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 1 হয়। আর জোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 0 হয়। তাহলে X কি গেট হচ্ছে XNOR। আমাকে বলছে কি চিত্র ১ টা কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? আমি বললাম চিত্র ১ নাম্বারটা XNOR গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। দেন সংজ্ঞাটা দেব। দেন ওখান থেকে আমি চিত্র অঙ্কন করব। কি, কি দেওয়া আছে? যে A দেওয়া আছে এবং B দেওয়া আছে। তো A, B যাবে। ঠিক আছে? XNOR গেট যেহেতু আছে, XNOR গেটের সাইন হচ্ছে এটা। ঠিক আছে? এটা হচ্ছে XNOR গেটের সাইন। আমি ইনপুট দিচ্ছি AB আর আউটপুট কি পাচ্ছি? XNOR। এর নাম হচ্ছে XNOR, মানে এক্সক্লুসিভ NOR B। তো একটু গেটগুলা সাইন দেখি। কি ছিল? AB যদি দেওয়া থাকে, ২ টি ইনপুট, এটা যদি হয়, তো এটা হচ্ছে AND গেট। AND কি হবে? A AND B বলব। AB যদি দেওয়া থাকে, এরকম যদি হয়, তাহলে এই যে এরকম যদি হয়, তাহলে একে বলবো আমি OR গেট। OR দেখি হচ্ছে এদিকে A OR B। একটা ইনপুট দেওয়া থাকলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, একে বলবো নট গেট। কি গেট? নট। তাহলে এটা কি হচ্ছে? এর পর বার। তাহলে এ যদি A আর B দেওয়া থাকে, এটা যদি এরকম থাকে, তো একে বলবো NAND গেট। কি গেট? NAND। NAND মিনস হচ্ছে A and B and এর পর একটা বার। নট মানে নট থাকবে। A আর B যদি দেওয়া থাকে, এরকম যদি থাকে, এটা এরকম, একে বলবো আমি NOR গেট। কি গেট? NOR। NOR মিনস হচ্ছে A OR B থাকবে, তারপর একটা বার। নট প্লাস OR। আর কি গেট আছে? আর একটা হচ্ছে XOR গেট। AB যদি দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে একটা XOR গেট। XOR মিনস হচ্ছে A XOR B। আর আরেকটা যদি AB দেওয়া থাকে, এরকম যদি বার দেওয়া থাকে, তাহলে তাকে বলবো আমি XNOR গেট, মানে এক্সক্লুসিভ নট প্লাস OR। A XNOR B। তাহলে প্রথম ৩ টা হচ্ছে কি গেট? মৌলিক গেট। পরে ২ টা হচ্ছে সার্বজনীন গেট। তারপরে ২ টা হচ্ছে বিশেষ গেট। এই গেটগুলো আমরা ধাপে, ধাপে শিখব। ঠিক আছে? একটা হচ্ছে AND OR NOT, NAND NOR XOR XNOR। তো এটা হচ্ছে এই গেটেরটা। আমি এই গেটটা একটু বাস্তবায়ন করে দেখাই। তো আমি এটা পাইলাম না? তো একটা সূত্র আছে। সূত্রটা কেমন? A XNOR B। XOR এর যদি A XOR B যদি বলি, তাহলে AB থাকবে এদিকে, প্লাস আরেকটা AB থাকবে এদিকে। প্রথমে A এর উপর বার হবে, দেন B এর উপর বার হবে। আর যদি বলি A XNOR B, তাহলে কি হবে এটার? A লিখবো, B লিখবো, আবার লিখবো, A লিখবো, B লিখবো। প্রথমে AB বাদ দিয়ে A এর উপর বার, B এর উপর বার। ঠিক আছে? আর এটার আমাকে সত্যক সারণী অঙ্কন করতে হবে। কিভাবে আসছে এটা? অঙ্কন করার পর ব্যাখ্যা তো দিলামই, অঙ্কনটা করি। A আছে, B আছে, যেহেতু এর উপর বার আছে, তাহলে এর উপর একটা বার দিব। B এর উপর বার আছে, B এর উপর একটা বার দিব। দেন ২ টা একসাথে গুণ আছে, A ডট B দিব। দেন ২ টা A বার, B বার যদি দেওয়া আছে, দেন কি দেবো? আছে না? AB প্লাস A বার। ঠিক আছে? এখন তা গুণ করি। এখন ইনপুট কয়টা আছে? ইনপুট ২ টা আছে। ইনপুট যদি ২ টা থাকে, তাহলে এটার ঘর হবে ৪ টা। কয়টা? মানে মনে রাখার জন্য 2 টু দি পাওয়ার n। n হচ্ছে ইনপুট সংখ্যা। ইনপুট কত আছে? ২ টা। তো ২ এর উপর স্কয়ার, তার মানে ৪ টা ঘর হবে। ইনপুট যদি A, B, C থাকতো, তো ২ এর উপর কিউব, ইনপুট ৮ টা। মানে ৮ টা ঘর দিতাম। তাহলে যেহেতু ইনপুট ২ টা আছে, তাহলে আমাকে ৪ টা ঘর লাগবে। ১, ২, ৩, ৪। এই ৪ টা যখন দিলাম না, তাকে অর্ধেক করব। তো ২ টা 0 দেব, ২ টা 1 দেব। তার অর্ধেক করব।
0 দিব, 1 দিব, 0 দিব, 1 দিব। এখন এটা হচ্ছে এর উল্টা। উল্টা কেমন? যদি 0 থাকে তাহলে সেখানে 1 হয়ে যাবে। যদি 1 থাকে তাহলে সেখানে 0 হয়ে যাবে। এটা হচ্ছে b এর উল্টা। তাহলে 1 0 1 0। ওকে, ক্লিয়ার? এখন হচ্ছে আমি a কে b দ্বারা গুণ দিব। গুণের মতোই হবে। যদি 0 এর সাথে 0 গুণ দেই 0 হবে। 0 এর সাথে 1 গুণ দিলে 0 হবে। 1 এর সাথে 0 গুণ দিলে 0 হবে। 1 এর সাথে 1 গুণ দিলেই 1 হবে। ঠিক আছে? আর যদি আরেকটা আমি এবার বিবার গুণ দেই, এবার বিবার 1 এর সাথে 1 গুণ দিলে 1 হবে। 1 এর সাথে 0 গুণ দিলে 0, 0 এর সাথে 1 0, 0 এর সাথে 0 0। এখন যোগের কাজ করব। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। 0 এর সাথে 0 করলে 0 হবে। 0 এর সাথে 0 করলে 0 হবে। 1 এর সাথে 0 করলে 1। এই যে এটা হচ্ছে এই গেটের সাথে মিলে গেছে। দেখো তো? ২ টা প্রথমে 1, তারপর 0 0, তারপর 1। তাহলে এটা হচ্ছে প্রথমটা কোন গেট? এটা হচ্ছে প্রথমটা আমাকে NOR গেট বাস্তবায়ন করতে বলছে। আমি প্রথমটা NOR গেট বাস্তবায়ন করে নিলাম। তাহলে প্রথমে লিখব কি? প্রথমে সংজ্ঞা লিখব যে এটা হচ্ছে নিচে চিত্র অঙ্কন করা হলো এবং সংজ্ঞা দেব ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে 2 টা ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। জোড় সংখ্যক আউটপুটের জন্য 1 হবে আর বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটটা হবে 0। তাহলে প্রথমে এটা চিত্র দিব, এটা দিব, দেন তার সত্য সারণী অঙ্কন করব। বলব যে চিত্র 1 টা হচ্ছে NOR গেট, এটার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করা হলো। ঠিক আছে? তাহলে পরেরটা আসে।